जाती, भिन्न साफ सच सोती, भिन्न सख नहीं। नमस्कार। सारा आसानसोल एवं सारा पश्चिमबंग जाने যে আমি জীবনে কোনোদিন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বা কোনো মানুষকেই ধর্মের ভিত্তিতে কাউকে ভালোবাসা বা কাউকে ঘৃণা করা এই তত্ত্বে বিশ্বাস করি না। প্রচুর আমার মুসলিম বন্ধু আছেন, ঈদে আমি তাদের বাড়িতে যাই, সেবাই খাই, আমাদের বাড়িতে তারা আসে, আমার ঘরে আমার সঙ্গে যারা যুক্ত আছেন কয়েকজন আমার বিভিন্ন কাজ সামলে দেন, তাদের মধ্যে অনেক মুসলিম ব্যক্তি আছেন। কিন্তু আজ খুব দুঃখ পেলাম যে 2 মাস আগে গৌরবাজার গ্রামে আমরা তুলসী গাছের চারা বিতরণ করেছিলাম এবং দেখছি যে গতকাল থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, তার এক ঘনিষ্ঠ ব্যক্তি আছে আলাউদ্দিন শেখ, তাকে দিয়ে একটা ভিডিও বানিয়ে, আমার একটা কার্টুন বানিয়ে মার্কেটে ওটাকে ভাইরাল করছে এবং ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওটাতে আমাকে অপমান করা হয়েছে। আমার ধর্মীয় আচরণ, আমি তুলসী গাছে পুজো দিচ্ছি, সেটাকে অপমান করা হয়েছে, মা তুলসীকেও অপমান করা হয়েছে। আচ্ছা বলুন, আসানসোলের মতন জায়গায় যেখানে এই শহরটার নাম আমি দিয়েছিলাম সিটি অফ ব্রাদারহুড, সেই শহরে মানুষকে হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ করার এই যে চেষ্টা নরেন করছে, এটার প্রতিবাদ হওয়া উচিত না। এবং আমি মুসলিম আমাদের ভাইদেরকে বলছি যে আপনারাও এই প্রতিবাদ করুন। কেন এই আলাউদ্দিন শেখ কেন এই অধিকার পেয়ে যাবে যে সে নরেনের কথায় আমার ধর্মীয় আচরণ, তুলসী মাতা সবাইকে অপমান করবে? আমি তো কোনোদিন এটা করি না। এবং নরেন চক্রবর্তী, তোমাকে বলি যে যেটাই হোক, 2 দিন ধরে তুমি বিভিন্ন জায়গায় জগন্নাথ দেবের প্রসাদ নাকি বিতরণ করছো, তো একদিকে তুমি দেখাচ্ছ যে তুমি খুব ধর্ম মানো, আবার একদিকে তুলসী মাতার অপমান। এবং আমার অপরাধ, আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, এটা আমার অপরাধ। এবং আমাদের যে রীতি নিয়ম আছে, পুজো পাঠ করা, তুলসী গাছে জল দেওয়া, এটা কি খুব অন্যায়? এবং এটা যদি করছি, এটাকে নিয়েও তোমাকে ঠাট্টা করতে হবে? আরো তো অনেক কিছু করছো ভাই, আমাদের ছেলেদের মেরে রক্ত ঝরিয়ে দিলে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছ, কোথাও মিটিং করতে গেলে মিটিং করতে দিচ্ছ না, সব তো করছো। এবার আমার ধর্মীয় যে আচরণ, সেটাও তুমি বন্ধ করে দেবে, সেটা নিয়েও ঠাট্টা করবে। বিচার করবে পাণ্ডবেশ্বরের মানুষ, বিচার করবে আসানসোলের মানুষ। এবং তোমার এই যে ব্যবহার, তুমি যা করলে, এটা করালে, যেটা এর জন্য যদি শান্তি বিঘ্নিত হয় কোথাও, সমাজে যদি কোথাও শান্তি বিঘ্নিত হয়, তার জন্য অন্য কেউ না, শুধু আর শুধু নরেন্দ্রনাথ চক্রবর্তী তুমি দায়ী থাকবে। তুমি এটা করালে, তুমি এটা ঠিক করলে না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। আমি এর কিছু করব না, আমি কিচ্ছু করবো না, কিন্তু ঠাকুরই এর শাস্তি তোমাকে দেবে। এবং আমাদের যে হিন্দু রীতি তুলসী গাছে জল দেওয়া, পুজো করা, এটা যে তুমি বন্ধ করতে চাইছো না, এটা যে বন্ধ করতে চাইছো, তোমার মধ্যে যে ভেতর মস্তিষ্কের ভেতর যে শয়তানটা বাস করছে, যে আমাদের পুজো নিয়েও তুমি ঠাট্টা করছো, এর ফল তোমাকে ঠাকুরই দেবে। ধন্যবাদ।